জয় যিশু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে কি যে আপনি ঈশ্বরের কাছে যত প্রার্থনা করছেন পরিস্থিতি তার চেয়ে ভালো হওয়ার থেকেও তার চেয়েও বেশি খারাপের দিকে যাচ্ছে? আপনি হয়তো মুক্তির খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন, কিন্তু হঠাৎ চারপাশের ঝড় এতটাই তীব্র হয়েছে যে আপনার বিশ্বাস ডগমগ হয়ে উঠছে। আজ আমি আপনাকে একটি পরম সত্য মনে করিয়ে দিতে চাই। মুক্তির ঠিক আগের মুহূর্তেই শয়তানের আক্রমণ সবচেয়ে তীব্র হয়। যখন শত্রুপক্ষ বুঝতে পারে যে সে আর আপনাকে বন্দি রাখতে পারছে না, ঠিক তখনই সে তার শেষ এবং সবচেয়ে মারাত্মক চালটি চালে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন আপনার জীবনের এই শেষ ঝড়টি আসলে আপনি বুঝবেন যে আপনার আসন্ন বিজয়, অর্থাৎ আপনি জয়লাভ করতে চলেছেন। আসুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আজকের এই আধ্যাত্মিক বার্তাটির মাধ্যমে নতুন বল লাভ করুন। আমাদের চ্যানেল বিশ্বাস ও বাণী এটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের ভিডিওগুলি খুব সহজেই এবং সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আধ্যাত্মিকভাবে উপকৃত হন, তাহলে সুন্দর একটি কমেন্ট রেখে যান কমেন্ট বক্সে এবং আপনার প্রিয়জনদের সঙ্গে এটি শেয়ার করে দিতে ভুলবেন না। চলুন আগে আমরা একটা গল্প শুনি। এক গভীর জঙ্গলে এক শিকারী একটি বড় ও শক্তিশালী ঈগল পাখিকে লোহার খাঁচায় বন্দি করে রেখেছিল। বছরের পর বছর খাঁচায় বন্দি থাকতে থাকতে ঈগলটি তার উড়বার শক্তি প্রায় ভুলে গিয়েছিল। কিন্তু একদিন খাঁচার মালিক দয়া করে সেই খাঁচাটির দরজা খুলে দিলেন। আর মালিক যখন খাঁচার কাছে গিয়ে দরজাটি খুলতে গেল, ঠিক সেই মুহূর্তে ঈগলটি ভাবল ওই মানুষটি হয়তো তাকে আঘাত করতে আসছে, কারণ খাঁচার দরজা খোলার সময় লোহার শিকগুলোর খটখট আওয়াজ হচ্ছিল, যেটা তার মনে অনেক ভয়ের কারণ সৃষ্টি করছিল। এবং ভয়ে ও আতঙ্কে ঈগলটি খাঁচার ভিতরে ছটফট করতে লাগলো, ডানা ঝাপটাতে লাগলো এবং তীব্র চিৎকার করতে শুরু করলো। খাঁচার ভেতরকার ধুলোবালি উড়ে এক এমন অসম পরিস্থিতির সৃষ্টি হলো যে বাইরে থেকে যদি কেউ দেখে সে ভাববে যে পাখিটির ওপর বুঝি চরম অত্যাচার হচ্ছে। কিন্তু আসল সত্যটা কি ছিল? সেই তীব্র ছটপটানি এবং গোলমাল কিন্তু পাখিটির মৃত্যুর লক্ষণ ছিল না, বরং তা ছিল তার চিরতরে মুক্ত হয়ে নীল আকাশে ডানা মেলার ঠিক আগের মুহূর্তের একটি প্রক্রিয়া মাত্র। দরজাটি খোলার পর যখন আওয়াজ থামলো, ঈগলটি বুঝতে পারলো যে সে মুক্ত। সে তার বিশাল ডানা মেলে আকাশের বুকে উড়ে গেল। আমাদের জীবনটাও ঠিক এই রকম। যখন ঈশ্বর আমাদের মুক্তির দরজা খোলেন, তখন আমাদের চারপাশের পরিস্থিতি ভেঙে পড়ার মতো শব্দ করে। শয়তান বুঝতে পারে তার বন্দিশালা ভেঙে যাচ্ছে, তাই সে শেষবারের মতো তার সমস্ত শক্তি দিয়ে আমাদের মনে ভয় ঢেলে দিতে চায়। আজকে আমরা দেখব বাইবেলের পাতা থেকে দুটি চমৎকার উদাহরণ, যা প্রমাণ করে যে মুক্তির আগের মুহূর্তে শয়তানের আক্রমণ সবচেয়ে তীব্র হয়। আমরা যাত্রা পুস্তক 14 অধ্যায়ের দিকে যদি চোখ রাখি, সেখানে মোশে এবং ফরৌনের সৈন্যদলের দিকে আমরা দেখতে পাই ঈশ্বর যখন ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্তি করে নিয়ে আসছিলেন, তখন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তারা যখন লোহিত সাগরের সামনে এসে পৌঁছালো, একদিকে উত্তাল সমুদ্র, অন্যদিকে ফরৌনের বিশাল ভয়ঙ্কর রথ সেনা তাদের তাড়া করে আসছে। ইসরায়েলদের মনে হয়েছিল তারা মারা যাবে, তারা চিৎকার করে উঠেছিল। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে যদি আমরা দেখি, সেই ফরৌন, যা ছিল শয়তানের প্রতীক, তখনই সবচেয়ে তীব্র আক্রমণ করেছিল, যখন সে বুঝতে পেরেছিল ইসরায়েলেরা চিরতরে তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর সেই তীব্র আক্রমণের পরেই ঈশ্বর লোহিত সাগর দুভাগ করে তাদের ইতিহাসের সবচেয়ে বড় মুক্তি ও বিজয় এনে দিয়েছিল। আর যাত্রা পুস্তক 14:14 আমাদেরকে বলে, তোমরা কেবল নীরব থাকো, ঈশ্বর তোমাদের হয়ে যুদ্ধ করবেন। এবং আমরা যদি নতুন নিয়মে মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 20 থেকে 26 দেখি, সেখানে ভূতগ্রস্ত বালকের সুস্থতার কথা রয়েছে। বাইবেলে এটি খুব গুরুত্বপূর্ণ। এবং এক বাবা তার ভূতগ্রস্ত ছেলেকে যিশুর কাছে নিয়ে এসেছিল।
বাইবেল বলে যিশু যখন সেই অসুচি আত্মাকে চলে যাওয়ার আদেশ দিলেন তখন কি ঘটলো? মার্ক তার 9 অধ্যায় 26 পদ বলছে, তাতে সেই আত্মা চিৎকার করে উঠল এবং তাকে ভীষণভাবে কাঁপিয়ে দিয়ে বের হয়ে গেল। ছেলেটি মরার মতো পড়ে রইল, যাতে অনেকে বলতে লাগলো সে মরে গেছে। লক্ষ্য করুন, অশুচি আত্মাটি বা শয়তান যখন ছেলেটির শরীরে ছেড়ে চিরতরে চলে যাচ্ছিল, অর্থাৎ ছেলেটি যখন মুক্তির ঠিক আগের মুহূর্তে ছিল, ঠিক তখনই সেই ছেলেটিকে সবচেয়ে তীব্র যন্ত্রণা দিয়েছিল এবং এমন পরিস্থিতি তৈরি করছিল যে মনে হচ্ছিল ছেলেটি মরেই গেছে। কিন্তু প্রভু যীশু তার হাত ধরে তাকে তুললেন এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে দাঁড়ালো। আজকে আমাদের জীবনেও এই রকম যুদ্ধ আসে এবং সেই যুদ্ধ থেকে আমরা কি শিখতে পারি? ঝড় যখন সবচেয়ে তীব্র, তখন জানবেন আপনার জয় সবচেয়ে কাছে। শয়তান কখনোই এমন একজন ব্যক্তির উপর তার শক্তি অপচয় করে না যে অলরেডি তার অধীনে আছে, বরং যে তার গ্রিপ থেকে বেরিয়ে যেতে চাইছে কিংবা বেরিয়ে গেছে, তাকে নিয়েই তার যত সমস্যা। সে যদি আপনার জীবনে তীব্র পরীক্ষা, রোগ ব্যাধি, আর্থিক অনটন বা পারিবারিক অশান্তি নিয়ে আসে, তবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। হ্যাঁ প্রিয়জন, এটাই সত্য। ঈশ্বর আপনার জীবনে সবচেয়ে বড় কিছু করতে যাচ্ছেন এবং শয়তান তার টের পেয়ে গেছে, আর সেই কারণের জন্য সে আপনার জীবনটা এলোমেলো করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হাল ছাড়বেন না, স্থির থাকুন। শাস্ত্র আমাদের বলে, তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়াবলকে প্রতিরোধ করো, তাতে সে তোমাদের কাছ থেকে পলায়ন করবে। যাকব তার 4 অধ্যায় 7 পদ। যুদ্ধের শেষের মুহূর্তে যদি আপনি হাল ছেড়ে দেন তবে শয়তান জিতে যাবে, কিন্তু আপনি যদি প্রভু যিশুর নামের উপর ভরসা রেখে স্থির থাকেন তবে শয়তান পালাতে বাধ্য। চোখ রাখুন প্রতিশ্রুতির উপর, পরিস্থিতির ওপর নয়। ইসরায়েলরা ফরনের সৈন্যদের দিকে ভয় পেয়েছিল, কিন্তু মোশে ঈশ্বরের প্রতিশ্রুতির দিকে তাকিয়েছিলেন। আমার আপনার বর্তমান পরিস্থিতি হয়তো সেই রকমই, কিন্তু যতই অন্ধকার হোক না কেন, ঈশ্বরের প্রতিজ্ঞা কখনোই ব্যর্থ হয় না। জেনে রাখবেন, রাত্রি যতই কালো হোক, যতই গভীর হোক, জানবেন যে ভোর ঠিক ততই কাছে। তাই আজকে আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমরা যেন ভয় না পাই। খাঁচার দরজা খুলছে তাই এত কোলাহল, মুক্তির সময় এসেছে তাই এত যুদ্ধ। আসুন আমরা প্রভুর চরণে সমর্পিত হয়ে তার কাছে প্রার্থনা করি, যেন প্রভুকে বলি যে প্রভু, যখন বিপদ আসবে, যখন আক্রমণ আসবে, যখন অপমান আসবে, যখন লাঞ্ছনা আসবে, প্রভু তুমি আমাদের বিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দাও। অশুচি আত্মার সমস্ত চাল, শয়তানের সমস্ত আক্রমণ প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা ঘোষণা করব, যেন সেগুলো বন্ধ হয়ে যায়, সেগুলো ব্যর্থ হয় এবং আমাদের জীবনে ঈশ্বরের দত্ত যে শান্তি, যে মুক্তি, তা যেন প্রভু যীশু খ্রিস্টের নামে আমাদের জীবনে আসে। তাই প্রিয়জনেরা, যখন আপনি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তখন একটিবারের জন্য ভাববেন না যে ঈশ্বর আমার সঙ্গে নেই, ঈশ্বর আমার হাল ছেড়ে দিয়েছেন, ঈশ্বর আমাকে আমার মতো করে আমার পরিস্থিতিতেই ছেড়ে দিয়েছেন, তিনি কোনো শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তার পরাক্রম দিয়ে তিনি কোনো কার্য করছেন না। না প্রিয়জন, এটা আমাদের ভুল ধারণা। শয়তান আমাদের জীবনে যখন বিজয় দেখে, ঈশ্বর দত্ত বিজয়, সেই বিজয় দেখে তার মনটা আনচান করে ওঠে, আর তাই তখনই সে অনেক বেশি শক্তিশালী অস্ত্র প্রয়োগ করতে থাকে এবং তার সর্বোচ্চ যতটা লেভেল পর্যন্ত আমাদেরকে তাড়না করা যায় ততটা পর্যন্ত করতে থাকে। কিন্তু মনে রাখবো, শয়তানের শক্তি লিমিটেড, একটা সীমা পর্যন্ত স্থির থাকে। ঈশ্বরের শক্তি অপরিসীম, আর সেই অপরিসীম শক্তির কাছে, সেই ভয়াবহ নামের কাছে যখন আমি আপনি হাঁটু গাড়ি, আমি আপনি প্রার্থনা করি, তখন ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে। তাই ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত আছেন, প্রত্যেককে আশীর্বাদ করতেও তিনি চান। একটি আত্মাও বিনষ্ট হয়, ইহা তাহার ইচ্ছা নয়। তাই আমরা যেন তার পরাক্রান্ত হস্তের নিচে প্রত্যেকে সমর্পিত হই এবং প্রভু যিশুর নামকে সঙ্গে নিয়ে যেন আমরা চলতে থাকি। আমেন। যদি এই বার্তাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে ভিডিওটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও উৎসাহিত করুন এবং আমাদের চ্যানেলটি সর্বোপরি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আপনাদের জীবনে বর্তুক। আমেন। জয় যিশু।
জয় যিশু। প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, যখন আমরা প্রভুর কাছে আসব তখন কেউ যেন আমরা খালি হাতে না আসি। এবং পুরাতন নিয়মে মালাখী পুস্তক বলে যে আমরা নাকি ঠক এবং জোচ্চোর কিসের বিষয়ে? দান এবং দশমাংশের বিষয়ে। কিন্তু নতুন নিয়ম 2 করন্থীয় 9:7 প্রভুর বাক্য বলে, প্রত্যেকজন হৃদয়ে যেরকম সংকল্প করে সেই রকমভাবে দান করুক, মনের দুঃখের সঙ্গে কিংবা দিতে হবে বলে এইভাবে দান না করুক, কারণ ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অল্প বীজ বোনেন তাহলে আপনি অল্প ফসল কাটবেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য অধিক বীজ বোনেন আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে অধিক ফসল কাটবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, কারণ লুক পুস্তক আমাদেরকে এইরূপ শিক্ষা দেয়, যদি আমরা দান করি তো আমাদেরকে দেওয়া যায়। আপনার অন্তরাত্মা চায় প্রভুর রাজ্যের বিষয়ে বীজ বোনার জন্য, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে, কিংবা অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেই অ্যাকাউন্ট পের মাধ্যম দিয়ে, কিংবা ইউপিআই অ্যাড্রেস রয়েছে এবং ইউপিআই মোবাইল নম্বর রয়েছে, যে কোনো অপশনের মাধ্যম দিয়ে আপনার সুবিধা মতো আপনি ঈশ্বরের রাজ্যের বিষয়ে বীজ বুনতে পারেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, যীশু খ্রিস্টের নামে।